ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজা করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন ও আজরাইল আলাইহিস সালাম, আমার ভাই জিবরাইলকে দেখছি না কেন, একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইলকে আসতে দাও, একটু অপেক্ষা করো। ও ইসলাম, একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইলকে আসতে দাও। কিছু সময় পরে আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোথায় ছিলেন ভাই, এতক্ষণ আপনাকে পাই না কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এতক্ষণ অন্য কোথাও ছিলাম না, আপনি চলে যাবেন, বিদায় নিয়ে চলে যাবেন, আমি জিবরাইল আপনার জন্য জান্নাত সাজাচ্ছিলাম। জোরে বলতে আমি জান্নাত সাজাচ্ছিলাম, আপনি আসবেন, আপনি আসবেন। আল্লাহ নবী বললেন আজরাইল, আজকে যদি তোমাকে ফিরিয়ে দিয়ে আর কি আমার মউত হবে না ভাই? কার কথা বলছি? কথা বলে না, কার কথা বলছি? বিশ্ব নবীর কথা। আসলাম, আজকে যদি ফিরিয়ে দিয়ে আমার মউত হবে না? ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। ও ভাই, তারপরে ভাই? ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনার মউত হবে, মউত আপনার হবে। আজকে যদি ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে, কিন্তু মউত। আল্লাহ রাসূল বললেন চলে যদি যেতেই হয় দেরি নয়, আজকে রে, আজকে রে। আসলাম, তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল ইসলাম আল্লাহ রাসূলের দিকে হাত বাড়িয়েছেন, হাতটা টেনে নিলেন, আবার হাত বাড়িয়েছেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবী বলছেন ও ভাই আজরাইল, অমন কেন করো ভাই, তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙুলটা রেখেছেন। আল্লাহ নবী চিৎ মেরে কেঁদে উঠলেন, ও কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমানকে চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে আমি সাত তবক জমিন আসমান চাপাইলাম, আমি আজরাইলের শাহাদাত আঙুলটা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শাহাদাত আঙুলের কষ্ট। আল্লাহ নবী বললেন ও শাহাদাত আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, আমার উম্মত উম্মতি বড় সিয়াকার, তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ভাই। ও আমি আল্লাহ রাসূল আপনাকে জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি সকলার মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমি নবীর উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। এই ছেলেরা কোন কথা বোঝাতে গিয়ে আমি এখানে এসেছি? বিশ্ব নবীর মতো মানুষকেও পৃথিবীটা ছেড়ে দিতে। বলুন বলুন, সময় যেদিন শেষ হবে আমাদেরকে চলে যেতে হবে। যেন ভুলে যেও না, প্রতিদিন জীবন নামক গাড়িটা নিয়ে হিসাব করে দেখা গেছে নেকির তুলনায় কতটা করে গুনাহ বেশি? 50 গ্রাম। হায়াত কত বলেছিলাম? 50 বছর। দেখা যাবে জীবনের শেষে
গোনার কি হয়ে গেছে? জোরে বলুন না, পাহাড় হয়ে গেছে। ও ছেলেরা, তোমাদের মনে নেই আমরা সেই ছোটবেলা কিসের ভিতরে টাকা রাখতাম? টাকা না, পয়সা। পয়সা কোথায় রাখতাম? ভান্ডার। 10 পয়সা, 20 পয়সা, এগুলোকে রেখে 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 বছরের শেষে যখন ওটাকে ভাঙতাম, সেদিন কিন্তু 10 পয়সা 20 পয়সা থাকতো না, মোটা অঙ্কের একটা টাকা হতো। তোমার প্রতিদিনের 50 গ্রাম গোনা 50 বছর শেষে দেখা যাবে গোনার পাহাড় হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? গোনার পাহাড় হয়ে গেছে। সময় তোমার শেষ হয়ে গেছে, সময় শেষ, সময় শেষ, মারা গেছ। দেখবেন এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, দেখতে খুব সুন্দর, আছে না বাবা? তামাম পৃথিবীর মানুষকে দেখা যায় কোথায় বলুন তো? মক্কা শরীফ, মদিনা শরীফে। আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ আপনাদের যেন মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন, বলো না আমিন। কোন দেশের মানুষ আল্লাহ জানে, এত সুন্দর দেখতে রে ভাই, মনে হয় যেন সারাক্ষণের দিকে তাকিয়ে থাকি। তার চোখ নকশা, ঠোঁট নকশা, কান নকশা, আল্লাহু আকবার। আমার মনে হয় কিছু কিছু নারী আছে, নারী এত সুন্দরী, আহা, আমার মনে মনে হয় আল্লাহ সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলো। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ও আমার মায়া, যে মানুষকে দেখতে ভালো, মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে, মন চায় তার সঙ্গে দুটো কথা বলতে, কিন্তু ওই মানুষটা জীবন নামক গাড়ি অতিবাহিত করেছে নেকির তুলনায় গোনা বেশি। ওই সুন্দর বিশিষ্ট লাশ যেদিন কবরে শোয়ানো হবে, বাবা কবর কি ওই সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? না। হাফসি দেশের মানুষ। কোন দেশের মানুষ? হাফসি। আল্লাহু আকবার। মক্কা শরীফে যখন আমরা কাবা তওয়াফ করি, কাবা, ওই তারা সব কালো, একদম কুইয়েল সব মহিলা। এ খোকা, মহিলা বলে যেন দুর্বল মনে করুন না, সেজা মহিলা একটা করে দাবড়া মারলি তোমার আমার মতন 10টা করে মদ ডালো 40 হাত দূরে গিয়ে পড়বে, একটা করে দাবড়া মারল। তো ওরা ওই কিনের গুতো মারে। কিসের গুতো মারে? ওই জন্য বাঙালি হাজিরা ওদের থেকে সবসময় দূরে থাকে, দূরে থাকে। তাদের দেখতে এত কালো, একবার দেখলে মনে হয় আর খোকা কালো জিনিস ভালো লাগে না, না, কালো চামড়া ভালো লাগে না, কালো চামড়া ভালো লাগে না। আমাদের সমাজে দেখবেন অনেক নারী দেখতে সুন্দরী, ওরা অসুন্দরীদের দাম দেয় না। অনেক নারী দেখতে সুন্দরী, ওরা অসুন্দরীদের দাম দেয় না। বাবাজি, ওই কালো চামড়াওয়ালা মানুষটা জীবনের সময় অতিবাহিত করেছে নেকি অর্জনের পিছনে, জীবনটাকে গোনা থেকে রুখিয়েছে, জীবনটাকে গোনা থেকে রুখেছে, গোনা থেকে বাঁচিয়েছে। পৃথিবীর মানুষ ওকে ঘৃণা করলেও ও যেদিন মারা যাবে, ওর লাশ কবরের ভিতরে রাখলে কবর ওই কালো বিশিষ্ট মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ বলতে বলেন, তা বলতে বলেন। কবর কি ওই কালো বিশিষ্ট মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না? জোরে বলুন। তাহলে কবর মূলত কি দেখে? চামড়া দেখে না,
খোকা কি দেখে? আমল দেখে। কি আমল? ভালো আমল। আমালে সলে দেখবে ভালো আমল, চামড়া দেখে না খোকা, চামড়া পোকায় খাবে। আগে তো সব মেয়েরা সব পুকুরের ঘাটে যেত, এখন তো পুকুর টুকুর নেই, যে যার বাড়ি সব কল হয়ে গেছে। তখন দেখতাম আমি যখন আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, বিশাল পুকুর, হ্যাঁ বিশাল পুকুর। তো দেখতেছি কিছু কিছু পুরুষও দেখেছি, কিছু কিছু মহিলাও দেখেছি, ওই সাবানের ছাল আছে না, ওই শুধু ডলতেছে, সাদা হবে ডলতেছে, পুরুষও ডলতেছে মহিলাও ডলতেছে। কালো চামড়া টেনে কি করবে? পরিষ্কার করবে। কিন্তু চামড়া খাবে কিসে? একটু জোরে বলো বাবা। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে দেখেছেন, ঠিক আছে। আমার 14 পুরুষ দেখিনি, তবে কেতাবে পড়েছি আবু জেহেলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। বাবাজি হাফসি বেলাল হুজুরকে দেখতে ছিল কালো কয়লা, হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো। কিন্তু দুটো মানুষের পার্থক্য দেখুন বাবাজি, আবু জাহাল হলো কাশ্মীরি আপেলের মতো, হাফসি বেলাল হলেন কালো কয়লার মতো। কিন্তু দুটো মানুষের পার্থক্য দেখুন বাবাজি। বাবাজি আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক, আবু জাহাল হলো জাহান্নামার পোকা, আর হাফসি বেলাল হলেন আল্লাহর জান্নাতেরই মেহমান। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ছেলেরা আজও মক্কা মদিনার যে সমস্ত মুয়াজ্জিনরা আছে, আপনি প্র্যাকটিক্যালে যদি মক্কা মদিনায় যান, আজও সেই মক্কা মদিনার আওয়াজ শুনলে হাজিরা পাগল হয়ে যায়। আজানের আওয়াজ, আজানের আওয়াজ, হাজিরা পাগল হয়ে। বেলালের আজানের আওয়াজ আল্লাহর কাছে এতটা পছন্দ ছিল, আর সব মুআল্লা পর্যন্ত আজানের আওয়াজটা পৌঁছে যেত। যদি বলতে পারলেন না? আল্লাহ রাসূল যেদিন মক্কা জয় করে মক্কাতে আসলেন, ওই দিনটা ছিল আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ রাসূল ওই আনন্দের দিনে, খুশির দিনে আল্লাহ রাসূল কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে কালো চামড়া হাফসি বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল আজকের আমাদের আনন্দের দিন, বেলাল আজকের আমাদের খুশির দিন। ও বেলাল, তুমি আজকের এই খুশির দিনে মন ভরে একটু আজান দিয়ে দাও। চুরি বলতে পারলেন না? হুজুর এতদিন তো আজান দিয়েছি আল্লাহর জমিনে দাঁড়িয়ে। কোথায় দাঁড়িয়ে? জমিনে। ইয়া রাসূলুল্লাহ আজকের আজানটা কোথায় দেবো? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল আজকের জমিনে নয়, আজকের আমি আল্লাহ নবী বলছি, তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও। একটু সুবহানাল্লাহ বলবেন না? কাবার ছাদে উঠে, আজকে নিচে না। কার আদেশ? নবীর আদেশ। হাফসা বেলাল উঠে গেলেন কাবার ছাদে। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? এই খোকা পশ্চিম দিকে না, এখান থেকে কাবাটা পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আমরা যখন মদিনায় যাই, আমরা কিন্তু মদিনায় গিয়ে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ি। তার মানে মদিনা থেকে কাবা হচ্ছে দক্ষিণে। আহা আহা বাবাজি, আপনি যখন কাবায় যাবেন, কাবায় গেলে তো চারিদিকে কেবলা, আপনি কাবার চারিদিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন, আবার কাবার চারিদিকে ফিরে আজান দিতে পারবেন। হাফসি বেলাল উঠে গেছে কোথায়? ছাদে। ছাদের উপরে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেছে, আল্লাহ আমি কোন দিকে ফিরে আজান দেবো? কাবা তো আর আছে, এই সামনে কাবা আছে, কাবা তো পায়ের
নিচে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে বলেছেন, আমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে হুজুর আমি হতভম্ব হয়ে গেছি, আমি কোন দিকে ফিরে আজান দেব? কাবা তো আমি আর পাচ্ছি না, আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বললেন, ও বেলাল, আজকের দিনে আমি আল্লাহ নবী বলছি তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ তুমি আমার দিকে ফিরে আজান দাও। কেন না আমাদের নবী বলে কাবার কাবা। আমার বলার উদ্দেশ্য না চামড়া কালো, আমলটা ভালো, আল্লাহর কাছে সম্মান বেশি, আল্লাহ রসুলের কাছে একটু সুবহানাল্লাহ বলো। কিন্তু আজকে দেখুন তো আমরা কি করছি। আমার জওয়ান যুবকদেরকে বলো, বাবা একটুখানি ভাবো আমাদের জীবনের সময়গুলো কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি তো দেখছি কোনো কাজ শেষ করা যাচ্ছে না, একটার পরে একটা যেন ছিকলের মতো জড়িয়ে যাচ্ছে। বাস্তব না বাস্তব? কাজ কি শেষ করা যাচ্ছে? একটার পরে একটা, একটার পরে একটা। আল্লাহু আকবার। সময় অপচয় করো না, যতটুকু সময় পাও একটু আল্লাহ বিল্লাহ করো। মায়েদেরকে বলছি, মায়েরা যতটুকু সময় পান, যতটুকু সময় পান একটু আল্লাহ বিল্লাহ করেন, আর সময় অপচয় করেন না, নষ্ট করেন না। ভালো কাজের সময়টাকে ব্যয় করেন। কারণ আজকে যারা কবরবাসী তারা কিন্তু নেকির ভিখারি। কিসের ভিখারি বাবা? নেকির ভিখারি। জানেন আজকের এখানে যখন শেষ দোয়া হবে, শেষ দোয়া আমরা যখন এখান থেকে দোয়া করব, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, আমাদের এই পাঠিত সওয়াবগুলো নিয়ে আল্লাহর ফেরেশতারা জান্নাতি খানজা করে, এখানে কবরস্থান কোথায়? পাশে। এখন মনে করুন এই কবরস্থানে আমার আব্বা মা শুয়ে আছে, ফেরেশতারা আমাদের পাঠিত সওয়াবগুলোকে জান্নাতি খানজা করে আমার আব্বার কবরে নিয়ে যাবে, আমার মায়ের কবরে নিয়ে যাবে। কি বলবে? ও আল্লাহর বান্দারা, এই নেকিগুলো তোমার প্রতিবেশী, তোমার সন্তান তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা নিতেও পারো, এই নেকিটা ফিরিয়েও দিতে পারো। তবে কবরবাসী, আজকের কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ, বিনিময়ে এতটা সম্পদ তোমাকে দেওয়া হবে। কবরবাসী তুমি বলো, তুমি এই নেকি নেবে না আসমান জমিন সমপরিমাণের সম্পদ নেবে? আমার আব্বা মা, আমার দাদু দাদি, আমার নানু নানি, আপনার আব্বা মা, আপনার দাদু দাদি, আপনার নানু নানি, আপনার চাচু চাচি যারা কবরবাসী, ওরা জবাব দেবে, ও আল্লাহর মালাইকারা, ও আল্লাহর ফেরেশতারা, এটা দুনিয়া নয়, এটা কবর, এটা দুনিয়া নয়, এটা কবর। আজ কবরের ভিতরে একটি নেকির বিনিময়ে আসমান জমিন সমপরিমাণ সম্পদ। আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে যদি আমাকে 7 আসমান জমিন সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তার চেয়েও কবরের ভিতরে আমার কাছে একটা নেকির মূল্য বেশি। ও ছেলেরা, ও মেয়েরা, ও মুরব্বীরা, ও মায়েরা, আজ যদি কবরবাসীদের ওই উক্তিটা হয়ে থাকে, আমরা যেদিন কবরবাসী হব ওই উক্তিটাও আমাদের হবে না, হবে না। আমার কথা বুঝতে পারছেন বাবা? ও ছেলেরা, প্রশ্ন আউট হওয়ার পরে ও ছেলে যদি পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? প্রশ্ন আউট হয়ে গেছে। তামাম পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য নবীর উম্মতের প্রশ্ন আল্লাহ আউট করেননি। আল্লাহ আমাদের নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের প্রশ্নগুলো আউট করে দিয়েছেন। একটু জোরে বলুন।
কিন্তু দুর্ভাগ্য, কপাল ফাটা, এরপরেও পাশ করতে পারলাম না, কপাল ফাটা। এর ছাড়া আর আমার কিছু বলার মতন আমার এক কথায় কি বলবো, বিদ্যা নেই। জ্ঞানী মানুষের জন্য ইশারাটাই যথেষ্ট, ইশারাটাই যথেষ্ট। এই ছেলেরা আজকে যারা কবরবাসী, লাশ কবরে রেখে 40 কদম আসলে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা যায় না? যায় না? প্রশ্ন করে কটা? 3টে। যারা কবরে চলে গেছে ওই প্রশ্নের পর্ব বাকি আছে না কমপ্লিট হয়ে গেছে? এরপরে তো ইউটিউব গতি তো জলসা করাতে হবে আপনাদের সব এখান থেকে। কি আশ্চর্য কথা, যারা কবরবাসী 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট না বাকি? কমপ্লিট। বাকি কাদের বলুন তো? জবাব দিতে পারবো তো? এইবার বলবে আল্লাহ জানে। কে জানে? এইবারে কি বলবে? আল্লাহ জানে। চাচার ভাইপোর জমির পাশাপাশি, চাচার জমিতে ধান হয়েছে 22 বস্তা, ভাইপোর জমিতে ধান হয়েছে 12 বস্তা। ভাইপো বলতে, চাচা একই জমি একই সঙ্গে চাষ করলাম, সবকিছু একই সঙ্গে, তোমার 22 আর আমার 12। চাচা বলতেছে ফলাতে হয়। কি করতে হয়? ঠিক তার পরের বছর পুরো উল্টো, ভাইপোর 22, বলতে চাচা এবার বলতেছে আল্লাহ দেই দিতে কি করব? ওরে সিটিং বাস। যখন বেশি হয়েছে তখন ক্যাদানি ওনার, আর যখন মাল শর্ট হয়ে গেছে তখন কি বলতেছে? আল্লাহ দেয়নি তো কি করব? আহা, ও ছেলেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা আসবে। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীন কি? যারা বেনামাজি, যারা বেরোজগার, যারা সুদখোর, যারা মদখোর, জেনাখোর, যারা মদখোর, জেনাখোর, তাড়িখোর, জুয়াখোর, ঠেলাল ঠেলা, ওরা বলবে লাদিরি লাদিরি হাইহাতা লাদিরি, আমি কিছু জানি না, জানি না, জানি না। আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। বেনামাজির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, বাবা কবরবাসী আযাবে গ্রেফতার থাকবে। কিন্তু যারা নামাজি, আল্লাহওয়ালা, যাকিরিন, এরা কবরের ভিতরে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, নামাজি বান্দা হাসি মুখে বলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি বলো? কবরবাসী বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবর ঈমানদারের কবরে নবীকে তোলা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কবরবাসী এই ব্যক্তিকে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? নামাজি, আল্লাহওয়ালা, যাকিরিন, আমার
নবীর নূরের বদনের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। সবাই মিলে বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন। ওদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাদের? যারা সময়কে, সময়ের মূল্য যারা দিয়েছে। 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। 1 নাম্বার জগৎ হলো রোগের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে আছে অসংখ্য জগৎ। ওই যে আমরা সূরা ফাতিহা কি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে আলম। আলম হচ্ছে এক বচন, আর আলামিন বহু বচন। ও মায়ের গর্ভে থাকাকালীন, মায়ের গর্ভে থাকাকালীন দুনিয়ার জগতে কতদিন থাকবো, ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছিলেন। মায়ের পেটে থাকাকালীন দুনিয়ার জগতে কতদিন থাকবো, সময়টা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছিলেন আমরা যখন মায়ের পেটে ছিলাম। আপনাদের বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ সময় বেঁধে দিয়েছেন 50 বছর। কোথায় থাকার জন্য? দুনিয়ায়। কোথায় কোথায়? সময়টা নির্দিষ্ট করছে কোথায়? আমরা যখন মায়ের পেটে ছিলাম। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে এই জগৎটা ছেড়ে দিয়ে, তথা মায়ের গর্ভ নামক জগৎটা ছেড়ে দিয়ে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো, চিন্তা ভাবনা কি বলো? আমরা সেদিন বলেছিলাম, ও আল্লাহর মালাইকারা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগতেই থাকতে চাই, তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, না না, 3 দিন অতিবাহিত হয়ে গেলে জগৎ তোমাকে ছাড়তে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। বাবাজি, বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি বাবা, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। এটা কিন্তু মানুষ ভাবে না। এটা অধিকাংশ মানুষ কথা বলে না, ভাবে না। অনেকে বলে আমাদের এখন উঠতি বয়স,
बाद में देख लूंगा, এখন একটু গাঁজা টাজা টেনে নেই, बाद में देख लूंगा। বয়স ওঠে না নামে, চুপ করে আছে, জোরে বলেন। এ ছেলেরা, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে, যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি ঠিক ওই দিন থেকে ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে, ওই গতিতে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো কি হচ্ছে? কমে যাচ্ছে, কমে যাচ্ছে। মাসায় বসে আর কতদিন বাঁদরামি মারবা? মাচা মাচা, আরে মাচা চেনেন কি? সে তিন মাথায় মাথা। আল্লাহ পাক কি বলছে দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা জোরে বলো না। আল্লাহ পাক কত সুন্দর কথা বলছে দেখুন। ও আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কাদের পরীক্ষা করবে? কাদের? আমাদের। সেই পরীক্ষাটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের ভিতরে কোন ব্যক্তি ওই হায়াত আর মৌতের মাঝখানে আমি যে তোমাকে 50 বছর সময় দিয়েছি, 60 বছর সময় দিয়েছি, 70 বছর সময় দিয়েছি, 100 বছর সময় দিয়েছি, এই সময়ের ভিতরে আমার কোন বান্দাকে কতটা ভালো কাজ করে, আমার সলে করে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছি। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন এই সময়ের ভিতরে কে কতটা কি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি আমল, কি কি ইবাদত, আহসানু আমালা। আল্লাহ কিন্তু, মহান আল্লাহ কিন্তু বলেননি যে এই তোমাকে যে সময় দিয়েছি এই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছে, আল্লাহ পাক বলেছেন কে কতটা ভালো আমল করতে পারে। কি আমল? ভালো আমল, আমালে সলেহ, ভালো আমল। নিজের বিচার নিজে করা যায় না, যায় না। কথা বলেন তো, বুঝি কি? আমাদের সবচেয়ে আমি ভালো না খারাপ এটাকে জানার জন্য কোন জায়গাতে প্রশ্ন করলে রিপোর্টটা সঠিক রিপোর্ট আসবে বলুন তো? ব্যাস, সুন্দর কথা বলেছেন মুরব্বী। নিজের বিবেককে জিজ্ঞাসা করলে, কাকে? বিবেক, আমি ভালো না খারাপ, রেজাল্ট আসবে না আসবে না? আসবে। আমি ভালো না খারাপ? ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবাজি, আমরা যদি আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে আমরা যদি হিসাব করি, দৈনন্দিনের হিসাব যদি করি, আমাদের দ্বারাতে দৈনন্দিন নেকি বেশি অর্জন হয় না তুলনামূলক গুনাহ বেশি কামাই হয়? কোনটা? আমার কথা বুঝতে পারেন নাকি? আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি দৈনন্দিন আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে হিসাব করি, আমাদের দ্বারাতে দৈনন্দিন
নেকি বেশি অর্জন হয় না তুলনামূলক গুনাহ বেশি কামাই হয়? কোনটা? একটু জোরে বলেন বাপ। গুনাহ। এটাকে স্বীকার করেন তো নাকি? অনেকে তো স্বীকারও করে না। আবার কেউ কেউ বলতে সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কেন? তার মানে ও জাহান্নামে যাওয়ার হ্যাঁ 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 শখ হচ্ছে। এই তো জাহান্নামে যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক আমার কাছে আয়, তো জাহান্নামে যেতে হবে না। অনেক মহিলাও আছে, অনেক মহিলা আছে বলে হাঁস তবু হ্যাট হয়ে শামুক পায়। কি পায়? ওই দেখেন না পুকুরে ওরা ওই পাশা উঁচু করে মাথা কোন দিকে শামুক খুঁজতেছে। অনেক মহিলারা বলে যে হাঁস তবু পাশা উঁচু করে শামুক পায়। তুই এত বছর নামাজ পড়ে কি পেয়েছিস? তুই তো কিছু করতেছিস শুধু ওইটা। ওরে শয়তান! হ্যাঁ, আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়িটি নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে নেকির তুলনায় গুনাহ বেশি। এই জওয়ান, এই যুবক, এখন আমি বোঝানোর জন্য বলছি, মনে করুন প্রতিদিন আমাদের দ্বারাই নেকি অর্জন হয় 100 গ্রাম, গুনাহ কামাই করি 150 গ্রাম। প্রতিদিন নেকি কতটা? খোকা একটু জোরে বল না। গোনা তার মানে নেকির তুলনায় গোনা কম না বেশি? কতটা করে? 50 গ্রাম। এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে, নেকি কম গোনা বেশি। জীবন নামক গাড়িটি চলতে চলতে হায়াত যখন শেষ হবে বাবা, নিঃশ্বাস কি আর জারি থাকবে নাকি? থাকবে? আল্লাহর কোরআন কি বলছে? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। কার হুকুম? একটু জবান খুলে বলুন। এই ছেলেরা আরো জোরে বলো। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। ওই মায়ের পেটে যে সময় নির্দিষ্ট করা ছিল, ওই নির্দিষ্ট সময়ে মউত হবে। জীবনের অনেক স্বপ্ন, শুনে রাখো জওয়ান যুবক মায়েরা, শুনে রাখুন, আপনার ওই স্বপ্নের টার্গেটে পৌঁছাতে পারবেন গ্যারান্টি আছে? তার আগে ডাক আসতে পারে না? পারে না? জবান খুলে বলুন। পারে। ও আমার বাবা, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে জান্নাত তৈরি করেছিল, স্বর্গ তৈরি করেছিল, নাম হলো সাদ্দাত। বাবাজি সাদ্দাত কি তার স্বপ্নের স্বর্গে ঢুকতে পেরেছিল নাকি? ইতিহাস মনে আছে না নেই? আল্লাহর জান্নাত ভালো লাগে না? বলুন নাউজুবিল্লাহ। সে সাদ্দাত আছে না নেই? কি নেই? কি নেই? হ্যাঁ বলতেছে সাদ্দাত নেই। জ্যান্ত সাদ্দাত দেখেননি? জ্যান্ত সাদ্দাত এখন ঘুরতেছে, জ্যান্ত জ্যান্ত সাদ্দাত, পাকা পাকা সাদ্দাত। নামাজ নেই, কারাম নেই, ইবাদত নেই, আমল নেই, গাঁজা টেনে, মদ খেয়ে, সিগারেট টেনে, চুল্লু খেয়ে কুকুরের মতন পড়ে রয়েছে। সাদ্দাত
স্বর্গ বানালো, নিজেই উদ্বোধন করবে, নিজেই উদ্বোধন করবে। ইতিহাসটা লম্বা ইতিহাস বাবাজি। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাদ্দাত যাচ্ছে, নিজেই উদ্বোধন করবে। যা বাবাজি জান্নাত তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর জান্নাত ভালো লাগে না, আল্লাহর জান্নাত পছন্দ হয় না। আল্লাহ অর্থ দিল, অর্থটা অপচয় করলো, ভালো কাজে ব্যয় করলো না, নোংরা কাজে ব্যবহার করলো। জান্নাত তৈরি হয়ে গেল, নকল জান্নাত বানিয়েছে। তবে শুনে রাখুন, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখেনি। ওই জান্নাতের সুখ শান্তি পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখতে পায় নাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক একটা মুমিনের জন্য আমার আল্লাহ 70টা করে হুর রেখে দিয়েছে। ছেলেরা জোরে বলতে পারলেন? আরো জোরে বলো, কটা করে হুর? দুনিয়ায় মেয়ে লোকের পিছনে ছুটিস নি যদি বাঁচতে চাস। জান্নাতি হুর যদি চাস, এ দুনিয়ার নারীদের পিছনে ছুটবি নি। জান্নাতে আল্লাহ একসঙ্গে কটা দেবে? জোরে বলো না, 70টা। একজন পুরুষ একই সঙ্গে কটা মহিলাকে বিয়ে করতে পারে? দেখেছো? অন্য কিছু মুখস্থ থাকার না থাকে, এইটা মুখস্থ আছে, বলতেছে 60। ও বলো ঠিকই বললে, চলো, তবে ওইটা মুখস্থ করে রেখেছে। তবে খোকা, 4টে বিয়ে করা কোরআন, আল্লাহর কোরআন ঘোষণা করেছে একই টাইমে 4টে বিয়ে করতে পারবা। তবে শর্ত আছে, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টের দিকে হাত বাড়াও। যদি আপ ডাউন মারার ভয় থাকে, একটা নিয়ে সন্তুষ্ট হও। এ খোকা, আপ ডাউন মারা বুঝিস? হ্যাঁ, অধিকাংশ যা বাবাজি ও জোয়ানেরা, 4টে বিবির হক যদি আদায় করতে পারো তবে 4টে বিবাহ করো, যদি না পারো একটা নিয়ে সন্তুষ্ট হও। এই বিধানটা কার? একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলুন। এই বিধান যে আল্লাহর, ওই আল্লাহর বিধান আমার আল্লাহ পাক একটা মুমিনকে জান্নাতের ভিতরে 70টা করে হুর দান করবে। ওই জান্নাতি হুর এমনই হুর বাবাজি, মণিমুক্তা থাকে ঝিনুকের ভিতরে, ঝিনুকের ভিতরে যেমন মণিমুক্তা সুরক্ষিত থাকে, আল্লাহ পাক জান্নাতি হুরদের ওই রকম সুরক্ষিত করে রেখেছে। কোন জিনও তাদের স্পর্শ করতে পারে না। ওই হুর এমনই হুর, ওই হুর যদি হাতের তালুটা পৃথিবীর জমিনে বার করে দেয়, ওই হুরের হাতের